স্ট্রিট ফুড হিসেবে এগরোল আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবেসে থাকি, কিন্তু রাস্তার ধারে যে তেলে বানানো হয় সেটা অনেকটা পরিমাণে আনহাইজেনিক পদ্ধতিতেই বানানো হয়। কিন্তু আজ আমি বাড়িতেই এগরোল বানিয়ে দেখাবো, যেটা হবে খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও হবে দারুণ স্বাদের। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের এগরোল, যেটা বানানো খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এই এগরোল বানানোর জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন। অল্প সামান্য কিছুটা লবণ আর দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা তেল। লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালো করে একবার ময়ান দিয়ে নিচ্ছি। আর ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি একটি সেমি সফট ডো এখানে আমি রেডি করে নিচ্ছি। যে ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। দেখুন ডোটা ঠিক আমি কিভাবে মেখে নিলাম। এবারে ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন দেখুন ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। আবারও হাত দিয়ে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে এই ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণে ময়দা নিয়েছিলাম সেখানে 2টো এগরোল খুব ভালো করেই হয়ে যায়। এগরোলের ডোটা কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি। আর গোল করে নেওয়া হয়ে গেলে এবারে কিচেন স্ল্যাবের ওপরে অল্প কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে আমি যতটা সম্ভব পাতলা করে একটা রুটির আকারে গড়ে নেব। চেষ্টা করবেন এখানে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার। মাঝে মাঝে অল্প কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আমি খুব পাতলা করে একটা রুটির আকারে গড়ে নিচ্ছি। রুটিটা একটু বড় করেই বেলবেন, কিন্তু যাতে ছিঁড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রুটিটা বড় করে বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এইভাবে কাট লাগিয়ে নিয়ে গোল করে ঘুরিয়ে নেবেন। তারপর নিচের অংশটা নিচে রেখে উপর থেকে চাপ দিয়ে এইভাবে লিচিটা গড়ে নেবেন। দোকানেও ঠিক এই পদ্ধতিতেই লেচিটা গড়ে নেয়। ঠিক একইভাবে আমি আরেকটা রুটিও বেলে নিচ্ছি। খুব ভালো করে আমি বড় করে রুটিটা বেলে নিয়ে ছুরির সাহায্যে কাট লাগিয়ে আবারও গোল করে মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নিলে আপনারা যখন পরোটাটা ভাজবেন তখন প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখা যায়, তাই খেতেও হয় খুবই ভালো। এখন প্রথমে যে লেচিটা আমি করে রেখেছিলাম সেই লেচিটা নিয়ে হালকা হাতে এবারে আমি বেলে নিচ্ছি। এখন রুটিটা খুব বেশি বড় করে বেলার দরকার নেই। মোটামুটি যতটা বড় করা সম্ভব ততটাই করবেন, খুব বেশি টেনে টেনে বড় করার কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে আমি এগরোলের রুটিটা ঠিক যেরকম হয় সেইভাবে এখানে আমি গড়ে নিয়েছি। এবারে পরোটাটা ভাজার জন্য আমি ওভেনে তাওয়া বসিয়ে অল্প আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। এবারে পরোটাটা দিয়ে 2 পিস উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। ভালো করে সেঁকা হয়ে গেলে অল্প কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে এগরোলের যে রুটিটা থাকে সেটা কিন্তু খুবই সফট হয়, খেতে খুবই ভালো লাগে। একটা রুটি ভাজা হয়ে গেলে ঠিক একইভাবে আমি আরেকটা রুটিও এখানে ভেজে নিচ্ছি। 2 পিস উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে অল্প কিছুটা পরিমাণে তেল দিয়ে এখানে ভেজে নিচ্ছি। আর 2 পিস ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এবারে ওই একই তাওয়ার মধ্যে অল্প কিছুটা পরিমাণে সাদা তেল ছড়িয়ে নিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে খুব ভালো করে চারপাশে মেলে দিচ্ছি। এখন অল্প কিছুক্ষণ সেঁকে নিয়ে ওপর থেকে একটা পরোটা, যেটা আগে থেকে আমি সেঁকে রেখেছিলাম সেই পরোটাটা দিয়ে খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলেই কিন্তু এগরোলের মেন কাজটা একদমই কমপ্লিট হয়ে যায়। একটা পরোটা ভাজা হয়ে গেলে আরেকটা পরোটাও ঠিক একইভাবেই আমি ভেজে নিচ্ছি। এগরোল বানানো খুবই সহজ, অল্প কিছুক্ষণ সময় দিলেই কিন্তু খুব ভালো করে বাড়িতেই এগরোল বানিয়ে নেওয়া যায়।
আর এটা বানাতে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। চটজলদির মধ্যেই এগরোল বাড়িতেই তৈরি করে খাওয়া আমার মনে হয় খুবই ভালো। এবারে স্ল্যাবের ওপরে দুটো সাদা কাগজ আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই জায়গায় বাটার পেপারও দিতে পারেন। এগরোলের ভেতরের পুরটা দেওয়ার জন্য আমি ব্যবহার করছি বেশ কিছুটা পরিমাণে শসার কুচি, অল্প কিছুটা পেঁয়াজের কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালটা অ্যাভয়েড করাই ভালো। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা ভাজা মশলা। ভাজা মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করছি অল্প জিরে, ধনে, গোলমরিচ আর এলাচ শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা টমেটোর সস আর রেড চিলি সস। দিলেই আমাদের এগ রোলটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। এবারে একদম দোকানের মতন করে পরিবেশন করার জন্য এগ রোলটাকে প্রথমে এইভাবে হাত দিয়ে গোল করে মুড়ে নিয়ে অর্ধেকটা পরিমাণ এগরোল কাগজের ভেতরে দিয়ে খুব ভালো করে গোল করে মুড়ে নিতে হবে। আর পিছন পাশ দিয়ে যাতে এগরোলের শসা, পেঁয়াজ এগুলো বেরিয়ে না যায় তাই মুখটাকে বন্ধ করে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের দারুণ স্বাদের এগরোল পরিবেশন করার জন্য একদমই রেডি হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।